দুধে আলতা পায়ে নতুন বউকে বরণ করা হয়, কিন্তু সেই আয়োজনটা আমি করতে পারিনি। আসলে বুঝে উঠতে পারিনি তুমি সেটা পছন্দ করবে কিনা, তাই গৃহপ্রবেশ। বাপা বাবাকে প্রণাম করো। আশীর্বাদ করো। হ্যাঁ, সুখী হও, সুখী হও। দিদি ভাই, উজ্জয়িনী তুমি মেজদার ঘরে যাও, আমি ছুটকিকে পাঠিয়ে দিচ্ছি। যা যা লাগবে বলবে কিন্তু। হ্যাঁ, দুপুর থেকে তো খাওয়া দাওয়াই হয়নি, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিই। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। বরাবরই খাবার ব্যবস্থাটা আমি করে থাকি, এবারেও এটুকু আমি করতে পারবো। চলো ইন্দু। আলো, দিস ইজ উজ্জয়িনী, মেজদা আপনি ওকে আপনার ঘরে নিয়ে যান তো। ছুটকি, ছুটকি, কি আশ্চর্য, সাড়া দিচ্ছে না কেন? আমি বরণ ডালাটা রেখে আসছি। যা তুই ওকে ঘরে আমি গিয়ে দেখছি রান্না করছে কিনা। চল ঘরে চল। কি আপনি এখানে? কেন, আমাকে দেখে খুশি হলো না? না, খুশি হয়েছি, কিন্তু এভাবে দেখা করাটা কি ঠিক? কেন ভয় করছে? আমি তো আছি। না, ভয় কেন করবে, আপনি তো আছেন। আসলে তোমার জন্য একটা গিফট এনেছিলাম, সকালেই দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারিনি, সেই জন্য এখানে এ সময় আসতে হলো। কেন? গিফট আমার জন্য? এতে একটা মোবাইল আছে, স্পেশাল নাম্বার। আমার সঙ্গে ফোনে কথা বলতে তোমার সুবিধা হবে। আমি আমি ভাবতে পারছি না আপনি এখানে এসে আমার জন্য গিফট, আমি ভাবতে পারছি না। জাস্ট তোমার বাড়ির লোকে যেন কেউ জানতে না পারে এই গিফটটা আমি তোমাকে দিয়েছি, স্পেশালি তোমার ছোট বৌদি। যাক, আর দেরি করাবো না তোমাকে, আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক। চল।
ছুটকি, কার সাথে কথা বলছিলে? কই কেউ না তো। দাঁড়াও, মিথ্যে বলছো তুমি। তুমি বিশ্বাস করো ছোট বৌদি, আমি মিথ্যে। তোমার লজ্জা করে না না ছুটকি? আমাকে কথা দেওয়া সত্ত্বেও তুমি ওই লোকটার সঙ্গে দেখা করলে। কি লুকাচ্ছ তুমি? কি লুকাচ্ছ ছুটকি? দেখাও, দেখাও আমায়, দেখাও। এত বড় সাহস তোমার! ওই লোকটার কাছ থেকে তুমি উপহার নিলে? ছোট বৌদি, তুমি আমাকে মারলে? তুমি ছুটকিকে মারলে আলো? ছুটকি শোন, ছুটকি ছোট বৌদি আসলে আমি বলছি তুই অন্যায় করেছে ও, অন্যায় করেছে সৌরভ। সবার সামনে ও প্রতিজ্ঞা করেছিল যে আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে কথা বলবে না, দেখা করবে না। আর দেখো দেখো, আদিনাথ সিদ্ধান্তের হাত থেকে উপহার নিচ্ছে। আদিনাথ এখানে এসেছিল কেন? কেন বুঝতে পারছো না? ছুটকিকে ফাঁদে ফেলতে চায়, আর এই বোকা মেয়েটা কিছুই বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, ও হয়তো বুঝতে পারছে না, এরকম তো হতেই পারে আলো। আর সেই জন্যই তোমার পছন্দ হচ্ছে, তাই তো? নাকি আদিনাথের সঙ্গে ছুটকির মেলামেশাটা তোমার পছন্দ হচ্ছে না অন্য কোনো কারণে? প্লিজ ক্লিয়ার করে বলো আমাকে, বলো। কি মনে হচ্ছে তোমার? সৌরভ, তুমি হয়তো আমাকে বিশ্বাস করে উঠতে পারছো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে এইভাবে ছোট করবে। ছুটকি আমার ছোট বোনের মতো, পুরো অধিকার আছে আমার। ও যদি কোনো অন্যায় করে ওকে শাসন করা, আর আমি সেটাই করছি না। তুমি এক্ষুনি ছুটকির সঙ্গে গিয়ে কথা বলবে। ও কিন্তু আপসেট হয়ে আছে আলো। আমি জানি না তুমি কি করে ওর গায়ে হাত তুললে। বলতে পারবো না আমি তোমাকে কোনো কথা বলতে পারবো না, কোনো কাজে কৈফিয়ত দিতে পারবো না। তোমার যদি এখন মনে হয় যে আলো অন্যায় করছে, তাহলে সেটা ভেবেই তুমি খুশি, কিন্তু আমি কোনো কাজে তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। ছুটকি যাতে আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে দেখা না করে, সেটা দেখার দায়িত্ব তোমার। আমাকে ভুল বুঝে নিজের বোনের ক্ষতি করো না। কি লুকোচ্ছে আলো? কেনই বা লুকোচ্ছে? আমি বা কেন আলোকে বিশ্বাস করতে পারছি না? এমনও তো হতে পারে আদিনাথের সঙ্গে আলো ছুটকির ব্যাপার নিয়ে কথা বলতে গিয়েছিল, কিন্তু তাহলে আমাকে সে কথাটা বলতে পারছে না কেন? পাগল হয়ে যাবো জাস্ট। সংসারটা ভেঙে যাবে বলে না বাবা মুখ বুজে সবকিছু মেনে নিল। আর তুমি উজ্জয়িনী, সংসারটা ভাঙার কথা বলছো, আলাদা হওয়ার কথা বলছো। আপনাদের বাড়িতে পার্সোনাল স্পেস বলে কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। উজ্জয়িনীকে একটু সময় দিতে হবে, ও তো এই বাড়ির ধরনটা জানে না না। আর তোমাকে আমি শাসন করব সেই স্পর্ধা আমার নেই। স্পর্ধা হয়েছে আলো। এটাই ইনফ্যাচুয়েশন চুটকি, সিম্পলি ইনফ্যাচুয়েশন। ভালোবাসা নয়, এই ভালোবাসা থাকবে না, উড়ে যাবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই মেসোমশাই। প্রয়োজন হলে এখনই। লাগলো চোখে